সিলেট সদর উপজেলার ৩ নং খাদিমনগর ইউনিয়নের সালিয়া গ্রামে একটি পাখি বাড়ি রয়েছে। সিলেট শহর থেকে ১৩ কিলোমিটার দূরে সালিয়া গ্রামে পাখি বাড়ির অবস্থান। প্রকৃতপক্ষে এটি গ্রামের অবস্থাপন্ন লন্ডনী বাড়ি হিসেবে খ্যাত ছিল। বুলাগঞ্জের সাদা পাথর, বিছনাকান্দি, উৎমাছড়া, মান্তুরাই ঝর্ণা, জাফলং প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগের জন্য ভ্রমণকারী অতিথিদের বাড়তি আনন্দ দেয় এ পাখি বাড়িটি। এ বাড়িতে বক, পানকৌড়ি পাখি সহ নানা জাতের পাখি আছে। তাছাড়া বানর, খরগোশ, হরিণ পালন করা হয় এ বাড়িতে। পাখি বাড়ির ইতিহাস সংক্ষেপে বলতে গেলে এরকম: গ্রামের অবস্থাপন্ন ব্যবসায়ী জনাব নুরুদ্দিন সাহেব আনুমানিক ২৫-৩০ বছর পূর্বে ওনার বাড়ির ছাদে ছোট ছোট মাছ রেখে দিতেন পাখিদের খাবারের জন্য। সে মাছ সাদা বক, পানকৌড়ি পাখি সহ সবাই একটা দুটো করে খেয়ে যেত। পাখি হিতৈষী নুরুদ্দিন সাহেব পাখি শিকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের পাখি কিনে বাড়িতে ছেড়ে দিতেন। কিছু পাখি থেকে যেত, কিছু পাখি চলে যেত। সারা দেশে দল বেঁধে যেখানে কিছুদিন পূর্বেও লক্ষ্য করা যেত পাখি শিকারীদের ধুম, সেখানে পাখিকে লালন পালন বিষয়টি মানুষের কল্পনা অতীত ছিল। তিনি ব্যতিক্রম ছিলেন, পাখিদের রক্ষার জন্য সবসময় সোচ্চার ছিলেন। তার দেখা থেকে গ্রামের মানুষদের মধ্যে পাখি প্রীতি জন্মে। তার বাড়ির আশেপাশে পাখি শিকারীদের পাখি শিকার করতে দিতেন না। এভাবে বিভিন্ন প্রজাতির পাখির আগমন ঘটতে থাকে। বর্ষাকালে পাখির আনাগোনা বেশি থাকে। নুরুদ্দিন সাহেব এখন জীবিত নেই। তার ছেলে এমদাদুল হক পশু পাখির তদারকি করেন। বাড়িতে লক্ষ্য করা যায় প্রচুর গাছপালা। সেসব গাছে সাদাবক ও পানকৌড়ির শত শত বাসা আছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নিম্নাঞ্চল ডুবে গেলে এসব পাখির শেষ আশ্রয়স্থল হয়ে যায় এ বাড়িটি। অন্যান্য মৌসুমে পাখিরা সন্ধ্যায় আসে, খুব দূরে চলে যায়। বর্ষা মৌসুমে দিনরাত তাদের বসবাস করতে দেখা যায়। যদিও খাবার ও বাসা বাঁধার সরঞ্জাম আনতে তারা আশেপাশে যেতে দেখা যায়, আবার চলে আসে। পাখিরা গাছের প্রায় ডালে বসবাস করে নির্বিঘ্নে। এ যেন অন্যরকম পরিবেশ। এ পরিবেশ এ বাড়ির মানুষের জন্য সম্ভব হয়েছে। যদিও বৃষ্টি কমে আসলে পাখির বিষ্ঠায় বাড়ির গাছপালা সাদা হয়ে যায়। বর্ষার সময় বাড়ির গাছপালা পাখিদের অত্যাচারে বিধ্বস্ত থাকে, কিন্তু বাড়ির লোকজন তবুও তাদের প্রতি বিরক্ত হন না। তাদেরকে নিরাপত্তা দেন বাড়ির সদস্যর মতো। পাখি হিতৈষী নুরুদ্দিন সাহেব যে শুভ কাজের সূচনা করেছিলেন, আজও এ দ্বারা তার উত্তরাধিকারীরা বজায় রেখে চলেছেন। তাদের এ বদান্যতা, পাখিপ্রীতির দৃষ্টান্ত সব দিকে ছড়িয়ে পড়লে সরকারের কর্তা ব্যক্তিরা এ বাড়িটিতে বিভিন্ন সময় পরিদর্শনে এসেছেন এবং দুর্লভ প্রাণী হরিণ পালনের অনুমতি দিয়েছেন। এখন পাখি বাড়িতে হৃষ্টপুষ্ট হরিণগুলো ভ্রমণ পিয়াসী অতিথিদের বাড়তি আনন্দ দিয়ে থাকে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।
সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর হ্যাঁ, আমাদের চ্যানেল লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।